সকল মুমিন আপনার বউ থাকতে পারে, মা, দাদি, নানি, চাচি, জেঠি, খালা, ফুপু, যত আপনার আপন রিলেটিভ পার্সন মহিলা সদস্য যারা আছে, এই মহিলা সদস্য যারা আছে তারা যদি মুমিনা হতে পারে, নবী এবং নবীর আহলে বাইতের প্রতি প্রেমিক হয়ে কবরে যেতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে মা খাতুন জান্নাত ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন ফুরাত নদীর পানি 3 দিন পর্যন্ত বন্ধু তাদের জন্য বরাদ্দ ক্যান্সেল করে দিছে। তাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না। রৌদ্র এত বেশি তীব্র ছিল রে, রৌদ্রের তাপে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। তারপরেও তারা নষ্ট চরিত্রের উপদেষ্টা হিসেবে যারা কাজ করেছে আজিদ বাহিনী, তাদের কাছে তারা কোনোদিন হার মানে নাই। ইমাম হুসাইনের কারবালা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ইয়াজিদ বাহিনী রাইট পথে ছিল না, রং পথে ছিল। এই রং পথে তাকে সমর্থন করার জন্য আহলে বাইতকে বন্ধু অনেক প্রেসার দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলেছেন জীবন দিয়ে যুদ্ধ করব, তারপরেও ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করব না। আজকের এই বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে আধুনিক যুগের ছেলেরা, অসংখ্য ছেলেরা আছে, মেয়েরা আছে, নবীর এগেইনস্টে কথা বলে, তাদের গায়ে লাগে না। কথা বলেন না কেন? কিছুদিন আগে এক দাড়িওয়ালা কাঠ মোল্লা, সে কিছুদিন আগে বলেছে নবী নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। যে আত্মহত্যা করা মহাপাপের খবর নবী দিয়েছেন, সে এই তুহমত আমার নবীকে দিয়েছেন। কিছুদিন আগে আরেকটা বলেছেন আমার নবী নাকি তার বড় ভাই। আজ থেকে 1450 বছর আগে নবী বলেছেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আরেক বক্তব্য শুনেছি, আমরা যে কবলাল জুমা পড়ি, জুমার দিনে 2 রাকাত, জামাতে পড়ার আগে 4 রাকাত পড়ি, এই সুন্নাত নাকি ফালতু সুন্নাত? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার মতো মৌলবীর বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার একটু মন প্রাণ দিয়ে বন্ধু চিন্তা করে চলতে হবে। ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে। ইমাম হুসাইনের শহীদ আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। তিনি শিক্ষা দিয়েছেন তোমরা জীবন দিলে দিয়ে দিবে, তারপরেও তোমরা অন্যায়ের কাছে মাথা নত করো না। কারণ ইয়াজিদ ছিল চরিত্রহীন মানুষ। বন্ধু বলে হুজুর কেন? ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। ইয়াজিদের উপদেষ্টা ছিল বন্ধু। এই ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। তার সাজেশন অনুযায়ী বন্ধু ইয়াজিদ বাহিনী তাণ্ডব চালিয়েছে, 61 হিজরিতে শহীদ করে দিয়েছে, নবীর পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধু, এই ইয়াজিদ বাহিনী অত্যন্ত দুষ্ট চরিত্রের ছিল। ইয়াজিদ বাহিনীর কথা বলে বন্ধু শেষ করা যাবে না। ইয়াজিদ বাহিনী এত নষ্ট চরিত্রের ছিল, ইমাম হুসাইন সহ তার সঙ্গীদেরকে নির্মমভাবে বন্ধু হত্যা করেছে, পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদ বাহিনী কত বড় বন্ধু নষ্ট চরিত্রের মানুষ। এরা টাকার জন্য দুনিয়াতে সব বিক্রি করতে পারে, ঈমান না শুধু সব কিছু তারা দিয়ে দিতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? এখন বর্তমানে কিন্তু এই টাকার পাগল, টাকা খেয়ে খেয়ে বেঈমান কাফেরদের থেকে ঈমান নষ্ট করছে, মানুষের চরিত্র ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি বলতে চাই 61 হিজরিতে কারবালা হয়েছে, আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এত নির্মম ঘটনা বন্ধু ঘটিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 63 হিজরিতে 700 সাহাবীকে তারা বিনা হিসাবে তারা বন্ধু কতল করেছে, শহীদ করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি মহিলা 63 হিজরিতে অবৈধ সন্তান প্রসব করেছে। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ।
10,000-এরও বেশি সাধারণ মানুষকে বন্ধু হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। এই হলো ইয়াজিদ বাহিনীর চরিত্র। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মনে রাখবেন, ইয়াজিদ বাহিনী নামাজও পড়বে, রোজাও রাখবে, কোরআন তেলাওয়াত করবে, দাড়িও থাকবে, টুপিও থাকবে, পাগড়িও থাকবে, জুব্বাও থাকবে, আমলও তাদের মধ্যে থাকবে রে। সত্য একটা থাকবে না, সেটা হলো তাদের ঈমান। কি থাকবে? সব থাকবে তাদের মধ্যে। কি থাকবে? সব থাকবে। কিন্তু থাকবে না শুধু কি? থাকবে না শুধু কি? আরো জোরে বলেন, থাকবে না শুধু কি? ঈমান। এখন আমাদের বড় কোনটা? কোনটা বলেন না কেন? ঈমান। তারপরে হলো আমল। আরো জোরে বলেন, প্রথম কি? তারপরে কি? এদিকে তাকান। আমল করতে রাজি আছেন না নাই? আছি। তবে আগে ঈমান ঠিক করতে হবে। আপনার যদি বিল্ডিং করার জন্য যদি আপনি 5 তলা 4 তলা ভবনের ফাউন্ডেশন করেন, ফাউন্ডেশন দেন, আপনি ফিলার আগে তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? ফাইলিং করে আগে কি করবেন? ফিলার আগে তৈরি করতে হবে। আপনার একটা ফিলার যদি ড্যামেজ হয়ে যায়, পুরো ভবনটা ধসে পড়বে। হয়তো বা এমনও হতে পারে ভবন ধসে পড়ার পর আপনার জীবন জীবিকা সব ধ্বংস হয়ে গেছে, আর ঘুরে দাঁড়ানোর সময় আপনার নাই। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রূপ হবে আপনার ঈমান। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের কয়টা খুঁটি? 5টা খুঁটি। এই 5টার দিকে আপনার যথাযথ ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাস যদি আপনার যথাযথ হয়, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে যাচ্ছে। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনি, বক্তব্য সংক্ষিপ্ত করে মিলাদ কিয়াম করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, এটা দাইলামি শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা? 3টা বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর 3টা বিষয় কি? এর মধ্যে হুব্বি নবিকুম, নবীর মহব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা। 2 নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ, ওয়া আলা কিরাআতিল কোরআন। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। 1 নাম্বার হলো হুব্বি নবিকুম, নবীর মহব্বত, ও হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের মহব্বত। 3 নাম্বার হলো ওয়া আলা কিরাআতিল কোরআন। 3 নাম্বারে হলো কোরআন তেলাওয়াত। এখন আমাদের দেশে দেখবেন এত সুন্দর কোরআন তেলাওয়াত, কিন্তু নবীর প্রতি যথাযথ প্রেম নাই, আদব নাই। এরকম আছে না নাই? আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু কোরআন তেলাওয়াত পড়লে সে ঈমানদার নয়, আমলদার নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছেন, জান্নাতি করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করে জাহান্নামী করে দিয়েছেন। যার অন্তরে নবী এবং নবীর পরিবারের ভালোবাসা নাই, কোরআন তেলাওয়াত আছে, এই কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, কারণ তার ঈমান ঠিক নাই। কি নাই? কথা বলেন না কেন? আপনার আগে কি করতে হবে? নবী বলেছেন, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে মনে হবে তোমাদের রোজা হয় না, তাদের কোরআন তেলাওয়াতে তো মিষ্টি হবে, মধুর হবে, তাদের কোরআন এই কণ্ঠনালী ভেদ করে তাদের সিনায় যাবে না। কিন্তু তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা, একটা শিকারী যেমনি করে একটা পশুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তীরটা পশুর বডি ভেদ করে বের হয়ে যায়, রিটার্ন আর ফিরে আসে না, ওই সমস্ত মানুষগুলো এমন হবে রে, তারা ইসলাম থেকে পৃথিবীর লোভে, দুনিয়ার লোভে এমন ভাবে বের হয়ে যাবে, হাজার বললেও তারা আর ফিরে আসবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহররম মাসের কারবালার ইতিহাস অনেক লম্বা, এই অল্প সময়ে কি করা যাবে না, আলোচনা শেষ করা। তবে আপনারা অনলাইনে চোখ রাখবেন, অনলাইনে চোখ রাখলে আপনারা পেয়ে যাবেন, সব ধরনের আলোচনা পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের ঈমানটাকে মডিফাই করার জন্য, ঈমানটাকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু এই তথ্যগুলো দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের ঈমানকে টেকসই করার জন্য আপনারা যেই যেই জায়গাগুলোকে আঁকড়ে ধরতে হবে সেই যেই জায়গাগুলো ধরবেন, আর যেই যেই জায়গাগুলোকে আপনাদেরকে বাদ দিতে হবে সেই সেই জায়গাগুলো বাদ দিতে হবে। কিছু কিছু আলেমকে আপনি ভালোবাসবেন আল্লাহ পাওয়ার জন্য, আবার কিছু কিছু আলেমের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন, সেটাও আল্লাহ পাওয়ার জন্য। যেই আলেমের কাছে নবীর প্রেম নাই, নবীর পরিবারের প্রেম নাই, এই আলেমের সাথে সম্পর্ক রাখলে আপনিও জাহান্নামে যাবেন। আর যেই আলেমের অন্তরে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, আল্লাহর ওলিদের প্রেম, কোরআন হাদিস, কোরআন সুন্নাহর প্রেম আছে, তার সাথে প্রেম করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি বলিনি, আল্লাহ বলেছেন। কে বলেছেন? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। I love for Allah, I hate for Allah.
আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। এই মেন্টালিটি নিয়ে, এই সেন্স নিয়ে যেন আমরা বাকি জীবন চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলো না আমিন। আর একটু মহব্বতে বলো না আমিন। এই তোমরা এগুলো আগে ক্লোজ করো, এগুলো নিয়ে